আমরা স্পিকার সবাই কিনি, কিন্তু কোম্পানি কিভাবে আমাদের ঠকাচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা করি না বা অনেকেই জানি না। আজ সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে এখানে সব জানতে গাম চলা কিছু কিছু থাকে, যারা ভিডিও দেখে তারা এখন তাদের চোখটা খুলবে। আমি সব জানি সেটা বলিনি, যেটুকু জানি সেটা আপনাদের বলে দিই। তাই সব জানতা গাম চলাদের বলছি, যদি আপনারা জেনে থাকেন বিষয়গুলো একটু কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, পেছন মারতে দেবেন অথচ মুখ মারতে দেবেন এমন ধরনের করবেন না। কোম্পানি কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে কোন কোন স্পিকারের ক্ষেত্রে সেটা আপনাদের জানার দরকার আছে। আপনি কেন ফালতু বেশি টাকা দিয়ে স্পিকারটা কিনবেন? প্রথমে আসা যাক, কোম্পানি 600 ওয়াটে ভয়েস কয়েল দেয় 4 ইঞ্চি। 800 ওয়াটে কত দেয় জানেন? জানেন না। 800 ওয়াটেও কিন্তু 4 ইঞ্চি ভয়েস কয়েল। 600 ওয়াটেও 4 ইঞ্চি দেয়, 800 ওয়াটেও কিন্তু 4 ইঞ্চি দেয়। তার ডিফারেন্সটা কি? দামের। বাজবে দুটোই একই। অথচ আমরা অনেক সময় আপডেট হয়ে 600 থেকে 800 ফিরে যাই। সেটা কখনই যাবে না। আপনি 600 থেকে আপডেট হয়ে 1200 ফিরে যান, কিন্তু 800 আসবেন না। 600 ওয়াটের যেটা বাজবে 800 ওয়াটের একই বাজবে, দামটা আপনার পিছনে মেরে নিয়ে নেবে। এটা হচ্ছে কোম্পানি। ঠিক বললাম তো? আরও বসি, 1200 ওয়াটের ভয়েস কয়েল কত? 1500 ওয়াটের ভয়েস কয়েল কত? 1200 ওয়াটের ভয়েস কয়েল 5 ইঞ্চি, 1500 ওয়াটেও 5 ইঞ্চি। তাহলে দামের ডিফারেন্স, 1200 ওয়াট যেটা বাজবে 1500 ওয়াটের স্পিকারও কিন্তু সেটাই বাজবে। তাহলে আমরা বেশি দাম দিয়ে 1500 ওয়াটটা কিনছি, ভয়েস কয়েল কিন্তু একই। এবার আসুন, 1800 ওয়াটের ভয়েস কয়েল কত? ওই 5 ইঞ্চি। কত? ওই 5 ইঞ্চি। তাহলে 1200, 1500 এবং 1800 তিনটের ভয়েস কয়েলই কিন্তু ওই 5 ইঞ্চি বিক্রি করছে, কিন্তু বিভিন্ন দামে। আমরা ভাবছি যে একটু আপডেট হলাম, 1200 থেকে 1500 নিই বা 1500 থেকে 1800 নিই। আমি সবসময় বলি 1800 ওয়াটের স্পিকারটা নেবেন না, 2000টা নেন। 2000 ভয়েস কয়েলটা আর 2500 ভয়েস কয়েলটা 6 ইঞ্চি থাকে, ঠিক আছে? কোনো কোম্পানি 5.5 ইঞ্চি দেয়, কোনো কোম্পানি 6 ইঞ্চি দেয়। 2000 এবং 2500 কোনোটাই 5.5 ইঞ্চি দেয়, কোনোটাই 6 ইঞ্চি দেয়। বেশিরভাগ 5.5 ইঞ্চি দেয়, 6 ইঞ্চি খুব কমই দেয়। তাহলে একই ভয়েস কয়েল, ওয়ার্ডের নামটা ব্র্যান্ডে লিখে দিচ্ছে আলাদা দিয়ে, আপনার সঙ্গে বেশি দাম নিচ্ছে। ম্যাগনেটটাও কিন্তু অনেক সময় একই হয়। তাই বলছি যে এইগুলো একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যখন স্পিকার কিনতে যাবেন তার ভয়েস কয়েলটা কত দেখে নেবেন। তার চেয়ে হাই র্যাঙ্কের যে স্পিকার তার ভয়েস কয়েলটা কত সেটা দেখে নেবেন। অনেকের প্রশ্ন করবে, হ্যাঁ ইন আউট কয়েল আছে বা সিঙ্গেল কয়েল আছে, তাতে কি ছিঁড়া গেল? ছিঁড়াটা কি গেল? সাইজ তো একই। ইন আউট কয়েল আর আউট কয়েলের মধ্যে পার্থক্য কি আছে আপনি জানেন? ইন আউট কয়েলের যে তারগুলো থাকে সেগুলো থাকে সরু, আর আউট কয়েলের তারগুলো থাকে মোটা। কাটে কোনটা বেশি? ইন আউট কয়েলটা একটু ওয়েটটা বেশি দেয়, কিন্তু টেকসই হয় না, জ্বলে যায় বেশি, কাটে বেশি ইন আউট কয়েলটাই। সিঙ্গেল কয়েলটা কিন্তু কাটে না, এটুকু মনে রাখবেন, ঠিক আছে? তাই স্পিকার যখনই কিনতে যাবেন ভয়েস কয়েল দেখে কিনবেন। আপনি 600 ওয়াটটা কিনছেন, 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে। 800 ইঞ্চি, 800তেও কিন্তু 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে। তাহলে আমি 800টা দাম বেশি দিয়ে কেন দেবো? 600টাই নেবো। 800 যেটা বাজে 600 কিন্তু সেটাই বাজবে, বরঞ্চ 800টা ভালো করে ম্যাচিং না করলে কেটে যাবে। কেন আপনি ভাবছেন 800 একটু প্রেশারটা বেশি দিই, ম্যাচিংটা একটু বড় দিই, কেটে যাবে। তাই এই দিকগুলো কিন্তু আপনারা খেয়াল রাখেন না হয়তো, অনেক সময় অনেকে রাখে, অনেকে রাখে, অনেকে আমি ফোন করে তাদের বলে দিই এই বিষয়গুলো। তো আজকে বলে দিলাম ভিডিওটা। অবশ্যই এর মধ্যে কোনো ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমি কিছু ভুল বললাম না ঠিক বললাম। সব জানতে গামছালা আমি না, যেটুকু জানি সেটুকু বলি। আর যারা আছেন সব জানতে গামছালা তারা একটু আমাকে কমেন্ট বক্সে বিস্তারিতভাবে জানিয়ে দেবেন, কারণ আমারও তো শিক্ষার অভাব আছে। আমিও শিখতে চাই কিছু, আর সেটা আপনাদের মাধ্যমেই, কমেন্ট বক্সের মাধ্যমে। ভালো থাকবেন, দেখতে পাবেন খবর স্টার।